একটা হলো যে সংস্কারটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া, এটা চলতেই থাকবে। তবে এই মুহূর্তে একটা নিরপেক্ষ, যেটা জাতির দাবি ছিল দীর্ঘদিন, যে এর আগের এক নির্বাচন, পরবর্তী দুইটা নির্বাচন, কোনো নির্বাচনই অনুষ্ঠিত হয় নাই, মানুষ ভোট দিতে পারে নাই, রাজনৈতিক দলগুলো, আমরা যারা আছে, আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারি নাই, এবং সেটা এককভাবে তারা একদলীয় শাসন ব্যবস্থার দিকে তারা দেশটাকে ঠেলে দিয়েছিল, এবং যে কারণে আজকে প্রশাসন থেকে শুরু করে, বিচার বিভাগ থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, এমন কোনো সেক্টর নাই যেটাকে তারা দলীয়করণ করে সেটা কার্যকারিতা শেষ করে দিয়েছিল, এবং বলা চলে যে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল। অর্থাৎ মনে হচ্ছে এরা বোধহয় জনগণের শত্রু বা এদের শত্রু জনগণ, এরকম একটা অবস্থায় আজকে আওয়ামী লীগ নিয়ে গিয়েছিল, যে কারণে আজকে আমরা দেখতে পেয়েছি যে আজকের এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেটাই কিন্তু জনরোষের একটা বহিঃপ্রকাশ, এবং সেই জনরোষটা অ্যাবসলিউটলি আজকে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের শেখ হাসিনা তার একগুয়েমির কারণে, এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে দলীয় করার কারণে, এবং উন্নয়ন এবং গণতন্ত্র এই দুটাকে মুখোমুখি দাঁড় করেছে। মনে হচ্ছে একটা হলে বোধহয় আরেকটা হবে না, যেটা তারা বলছে যে না, আগে উন্নয়ন চান না গণতন্ত্র চান, মানে এমন একটা পর্যায়ে নিয়ে গেছিল। এবং মনে হচ্ছিল যে উন্নয়নটা মুখোমুখি একটা প্রতিপক্ষ, এরকম একটা অবস্থা। যে এই অবস্থাগুলোর কারণে কিন্তু আজকে দেশের এমন একটা অবস্থা হয়েছে, এবং দেশটা একটা নাজুক অবস্থায় আছে। প্রতিষ্ঠানগুলোকে আজকে যদি মানে সংস্কার বলি, প্রত্যেকটা প্রতিষ্ঠানকেই সংস্কার করতে হবে, প্রত্যেকটা প্রতিষ্ঠানকেই আবার ঢেলে সাজাইতে হবে। তো সেটার জন্য তো সময় দরকার, কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে সেই সময় এখন এই তত্ত্বাবধায়ক, এখন যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট আছে, এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট কতটুকু সময় চান এটা ওনাদেরকে নিজেরা ডিসাইড করে, যেটা এর আগেও বলছি আমি, রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করতেই হবে, আলোচনা করতে হবে, আলোচনা করে তাদের একটা রোড ম্যাপ একটা দিতে হবে। একটা রোড ম্যাপ খুবই জরুরি, যে আমি এই মুহূর্তে এই কাজগুলো করতে চাই, এরপরে আমি নির্বাচনে যেতে চাই, তারপরে নির্বাচিত সরকার আসার পরে বাকিগুলো করবে। যেমন ধরেন একটা জিনিস, এই যে আনসাররা যে কাজটা করলো, অর্থাৎ কিছু দাবি ঠিক আছে, কিন্তু তাদের যে জাতীয়করণ, এটা তো কোনোভাবে এই সরকারের পক্ষে এটা কাজ না, এটা একটা নেশা, এটা নির্বাচিত একটা সরকার আসবে, তারা এই সমস্ত বিষয়গুলো দেখবে। আর যে সমস্ত কারণগুলো গত 15 বছরে অনেকগুলো সেক্টরে তারা এমন একটা স্থবিরতা এনে দিয়েছে, বা অনেকের প্রমোশন, ডিমোশন বা আদার্স কারণেও এমন একটা অবস্থা হয়েছে যে তারা বাছাই করতে, যে ব্লাড দেখে দেখে কোথায় আওয়ামী লীগ পাবে তাদেরকে জায়গা দিচ্ছে, আর বাকিগুলো সেটা পায় না। এই সমস্ত কিছু বিষয় করে আমার মনে হয় যে এরকম বেশ কিছু বঞ্চনার আছে, এগুলো নিরসন করে তাদেরকে, এবং এর মধ্যে দিয়ে ডায়লগ করতে হবে। ডায়লগ করা ছাড়া বিকল্প, মানে একই সাথে ডায়লগও চালাতে হবে, এবং তাদেরকে একটা রোড ম্যাপ দিতে হবে।